সূক্ষ্ম মেধায় চিন্তা করবেন। মেরাজ বুঝতে হলে তিনটা বস্তু বুঝতে হবে। জোরে বলেন কয়টা? মেরাজ অস্বীকার করলে আপনি কাফের। মেরাজ অস্বীকার করলে আপনি কাফের। বিশ্বাস করতে হবে আবু বকরের মতো। আল্লাহু আকবার বলেন। কারণ মেরাজ নিয়ে যদি আপনি গবেষণা করতে যান, মাথার মধ্যে ক্যাচ করবে না কি ঘটেছে। আল্লাহ তার হাবিবকে, বিশ্ব নবীকে যখন মক্কা থেকে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস 40 দিনের সফর 1 সেকেন্ডে যখন করিয়েছেন, আবু জেহেল সহ মক্কার অলিতে গলিতে লোকের মাথার ব্রেন তাল হয়ে গেছে। মুহাম্মদ বলে কি, পাগল হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের তথ্যগুলি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে দান করেছে। জোরে বলেন আল্লাহু আকবার। ঈমানদাররা এটা নির্দ্বিধায় বিশ্বাস করবে, তবে বিশ্বাসের ধরন হবে তিনটা। জোরে বলেন কয়টা? 1 নাম্বার মাথায় রাখেন, 1 নাম্বার মেরাজ বর্ণনা করতে হলে 3 জন ছাড়া মেরাজ আর কেউ জানে না। 1 নম্বরে রাসূল, 1 নম্বরে রাসূল নিজে সশরীরে আল্লাহর সাথে এবং পরিভ্রমণ করেছে। 2 নম্বরে নিয়ে গিয়েছিলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর তৃতীয় আরেকজন আছে, তিনি হলেন আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জোরে বলেন আল্লাহু আকবার। কেউ জবান বন্ধ রাখবে না। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে মেরাজ বুঝতে হলে 3টা জায়গায় যাওয়া লাগবে। আল্লাহ বলেছেন, আল্লাহ যদি বলে কোরআনের মধ্যে কল আল্লাহ, রেফারেন্স দেওয়া লাগবে, আলেম আছে। আল্লাহ যদি বলে, আল্লাহ এমনি কোনো কথা বলবে না। আল্লাহ যদি বলে তাহলে থাকবে কল আল্লাহ। কথা কি বোঝা যায়? 2 নম্বরে জিবরাইল বলার অপশন রাখে না, জিবরাইল কোনো বর্ণনা দেয়নি। আল্লাহ রাসূল যদি বর্ণনা দেয় তাহলে কলা রাসূলুল্লাহ, তার মানে হাদিসের মধ্যে থাকা লাগবে। তার মানে মেরাজ বর্ণনা দিতে গিয়ে কল আল্লাহ আর কলা রাসূলুল্লাহ বাদ দিয়ে বর্ণনা হতে পারে না। এটা আমি বানায়া একটু গাল গল্প, রাসূলের মর্যাদা উঁচু করার জন্য বানায়া বানায়া গল্প বলবো, সব দিকে খাটলেও মেরাজে খাটবে না। কথা ধরে বলেন ঠিক কি? মুসলমান ভাইরা রে আমার, দিলের কানটা লাগিয়ে শুনবেন। মেরাজ আল্লাহ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে কল আল্লাহ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন কোন কোন জায়গায় বর্ণনা করেছেন একটু যদি পারেন নোট করে নিয়ে যাবেন মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে ইসরা বর্ণনা করতেছেন। মিরাজের রজনীতে 2টা ধাপ ছিল। জোরে বলেন কয়টা? আর জোরে বলতে হবে, সবাই জোরে বলেন কয়টা? 2টা ধাপ, একটা হচ্ছে ইসরা আর একটা হচ্ছে মেরাজ। ইসরা বলা হয় রাত্রিকালীন সফরকে, মেরাজ বলা হয় ঊর্ধ্বলোক গমনকে মেরাজ বলা হয়। ইসরা বলা হয়, ইসরা প্রমাণিত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সূরা বনী ইসরাঈলের মধ্যে করতেছেন। চিৎকার দিয়ে একবার বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ইসরার যে বর্ণনা, রাত্রিকালীন সফরের বর্ণনা, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাবে বান্দাদেরকে জানায় দেয়, বান্দারা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য যে বর্ণনা দান করতেছি, এই বর্ণনা তোমার জন্যই যথেষ্ট হবে। জোরে একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ তাআলা বলছেন সুবহানাল্লাযী। আল্লাহ তাআলা এই ঘটনা বর্ণনা করতে গিয়ে নিজেই আশ্চর্য শব্দ ব্যবহার করেছে। আল্লাহু আকবার বলেন। কোরআনের মধ্যে অনেক আশ্চর্য ঘটনা আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে স্পষ্টভাবে সূরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকার ঘটনা বর্ণনা করেছে, কিন্তু আল্লাহ সুবহান ব্যবহার করে নাই। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিন মাছের পেটের মধ্যে ছিল, ঘটনা আল্লাহ বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সুবহান শব্দটা ব্যবহার করে নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অগ্নিকুণ্ডের মধ্যে 40 দিন পর্যন্ত নিক্ষেপ করে দেওয়া হয়েছিল, আল্লাহ তাআলা সুবহান শব্দটা ব্যবহার করে নাই। এ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর মিরাজ সম্পর্কে, ইসরা সম্পর্কে বর্ণনা করতে গিয়ে প্রথম শব্দই ব্যাখ্যা করতেছে সুবহানাল্লাযী। জোরে একবার বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আসরা বিআবদিহি, আমি আমার বান্দারে, জোরে বলেন আল্লাহু আকবার, আমি আমার বান্দারে, এখানে বিআবদিহি তাফসীরে কাশফের ভিতরে বর্ণিত হয়েছে আল্লাহ বিআবদিহি দ্বারা তার বান্দাকে খাস করে দিয়ে দিয়েছে। আল্লাহ তার রাসূলের নাম ধরে আল্লাহ রাব্বুল আলামিন বলে নাই, আল্লাহ বিশ্বনবীকে মুহাম্মদ বলে ডাক দেয় নাই। আল্লাহ বিআবদিহি আমার বান্দা বলে যখন ডাক দিয়েছে, আল্লাহর নবীর কলিজাটা ভরে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার।
আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবকে বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন রাতের কিছু অংশ আমার হাবিবকে আমি ভ্রমণ করিয়েছি। বলে বলেন সুবহানাল্লাহ। এখানে লাইলান শব্দটা নাকেরা, অনির্দিষ্ট বাচক শব্দ। লাইলান শব্দটা নাকেরা, অনির্দিষ্ট বাচক শব্দ আল্লাহ ব্যবহার করে আল্লাহ বলছে পুরা রাত না, পুরা রাতের কিছু অংশ আমি আল্লাহ, এজন্য লাইলান শব্দটা ব্যবহার করা হয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, এক নাম্বার কথা হলো বুঝে থাকেন, কোরআনের মধ্যে সূরা বানী ইসরাঈলের 1 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইসরা বর্ণনা করেছেন। 2 নম্বর সূরা বানী ইসরাঈলের 60 নম্বর আয়াতের মধ্য অংশে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে বলছেন, আল্লাহর নবী যখন নিদর্শনগুলি দেখতেছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার নিদর্শনগুলি যখন আপনি দেখতেছিলেন, আপনি খেয়াল করে দেখেছেন নিদর্শনগুলি দেখার সময় আপনার চোখ কোনো সময় বিভ্রান্ত হয় নাই। জোরে একবার বলেন না আল্লাহু আকবার। তাহলে সূরা বানী ইসরাঈলের 1 নম্বর, সূরা বানী ইসরাঈলের 60 নম্বর আয়াত। এবার মিরাজ বর্ণনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সূরা আন-নজম। কোন সূরা? সূরা আন-নজম 4 নম্বর আয়াত। ধারাবাহিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় বর্ণনা করেছে। জোরে বলেন আল্লাহু আকবার। তবে মজার ব্যাপার হলো, আপনাদের সামনে জীবনে অনেকবার মেরাজ সম্পর্কে আলোচনা শুনেছেন, কারণ রজব মাস আসলে আলেম ওলামা মেরাজ সম্পর্কে আলোচনা করে। এ মুসলমান একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন, আপনাদের জানা ঘটনা আমি বলবো না, কিন্তু কোরআন এবং হাদিসের সান্নিধ্যাস আমি কোরআন এবং হাদিস রিসার্চ করে যেই তথ্যটা আপনাদের সামনে তুলে ধরবো, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন মেরাজে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজ করালেন। তার উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য ছাড়া তো কোনো কিছু হয় না। আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বরকে কেন মেরাজ করালেন? আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যটা কি ছিল? এই উদ্দেশ্যটাই ছিল সবচেয়ে বড় মুখ্য বিষয়। কথা ধরে বলেন ঠিক কি না? কিন্তু বর্তমান অনেকেই মেরাজ বিশ্বাস করতে চায় না, বিশ্বাস করে না যে আসমান পর্যন্ত একটা মানুষ কিভাবে উপর দিকে উঠে। আধুনিক বিজ্ঞান বর্তমানে 3টা প্রশ্ন ছুড়ে দিয়েছে। চিৎকার দিয়ে বলেন কয়টা? আর জোরে বলেন কয়টা? 3টা কারণে তারা মেরাজ বিশ্বাস করে না। কিন্তু বিজ্ঞানের জয়যাত্রা যত সামনের দিকে আগাচ্ছে, আল্লাহ তাআলার কোরআন এবং হাদিস তত উঁচু মাকামে পৌঁছে যাচ্ছে। জোরে বলেন আল্লাহু আকবার। বিজ্ঞান যত সামনের দিকে আগাচ্ছে, কোরআনের সত্যতা হাদিসের সত্যতা তত উপরে উঠে যাচ্ছে। জোরে বলেন আল্লাহু আকবার। মেরাজ 3টা কারণে বিজ্ঞানীরা বিশ্বাস করতে চাচ্ছিল না। 1 নাম্বার কারণ হলো যে অভিকর্ষ ত্বরণ, গ্রাভিটেশন ফোর্স, এই যে আমাদের মধ্যাকর্ষ একটি শক্তি আছে, পৃথিবীটাকে টিকিয়ে রেখেছে, এটাকে গ্রাভিটেশন ফোর্স, মধ্যাকর্ষ শক্তি বলা হয়। এই গ্রাভিটেশন ফোর্সের কারণে আমাদের পৃথিবীটা টিকে আছে। ও ভাই, পৃথিবীটা ঘূর্ণয়নশীল, প্রত্যেকটা কক্ষপথে, প্রত্যেকটা অরবিটে এক একটা গ্রহ নক্ষত্র নিজ নিজ কক্ষপথে ঘুরে বেড়াচ্ছে। পৃথিবীটাও একটা অরবিট, একটা কক্ষপথ, এটাও ঘুরতেছে। কিন্তু আজও পর্যন্ত ঘুরতে গিয়ে কোনোদিন মাথা উপর দিকে হয়েছে? আসতে বলে যারা বলতেছেন না, তাদের মনে হয় মাঝে মাঝে রাত্রিবেলা উপর দিকে হয়ে যায়, নাকি বলে? আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীটাকে আল্লাহ তাআলা গ্রাভিটেশন ফোর্স দিয়েছে। অভিকর্ষ ত্বরণ দেওয়ার কারণে কোন বস্তুকে আমরা উপরে নিক্ষেপ করলে ওই বস্তু আর উপরে যায় না, আমার হাতেই ফেরত আসে। কথা বুঝতেছেন তো? বুঝে থাকলে জবাব দেন যে কোন বস্তুকে যখন উপরে নিক্ষেপ করেন, বস্তুটা উপরে চলে যায়। অভিকর্ষ ত্বরণ বিজ্ঞানীরা বলে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আজ থেকে এখন তো রকেট আবিষ্কার হয় নাই, রকেটের একটা গতির কারণে রকেট গ্রাভিটেশন ফোর্স পাট করে উপরের দিকে উঠতেছে। কিন্তু তৎকালীন সময় তো কোনো এরকম যানবাহন ছিল না, তাহলে আল্লাহর নবী কিভাবে মেরাজ করতে পারে? এটা আমরা বিশ্বাস করি না। মুসলমান ভাইয়েরা আমার, এবার ঈমানি চেতনায় কোরআন এবং হাদিস থেকে কথাগুলি দিলের মন লাগিয়ে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বরকে বলছে, ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। সামান্যতম জ্ঞান আল্লাহ মানুষকে দিয়েছে, ঠিক না বেঠিক? সামান্যতম জ্ঞানের বাহাদুরি যদি চন্দ্রদেশ পর্যন্ত যায়, এ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আমার পয়গম্বরকে আসমানে নিয়ে আসবো, আমি আল্লাহর সৃষ্টিকর্তা, আমি আল্লাহর কাছে এটা অসম্ভব কিছু হতে পারে না। কথা ধরে বলেন ঠিক কি না? বিজ্ঞান, আগের বিজ্ঞান বিশ্বাস করতো না।
না, গ্রাভিটেশন ফোর্স ওভারটেক করে কোন বস্তু উপরের দিকে উঠতে পারে না। কিন্তু বর্তমান বিজ্ঞান নিউটনের 3 নাম্বার সূত্র আবিষ্কার করে দিল, মুক্ত বেগ আবিষ্কার হয়ে গেল। কোন বস্তুকে 11.2 কিলোমিটার পার আওয়ার বেগে উপরের দিকে যদি নিক্ষেপ করা হয়, ওই বস্তু আর নিচের দিকে ফেরত আসে না। এই মুসলমান, কথাগুলি যদি বিশ্বাস না হয় নোট করে নিয়ে বাড়ি যায় মিলাইতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে যেই জন্তুর উপরে উঠিয়েছিলেন, যে জানের উপরে আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়েছিলেন, ওই জানের নাম ছিল বারাক। বরাক, ওটার নাম কি ছিল? বরাক। বরাক হচ্ছে বারকুন শব্দ থেকে বরাক এসেছে। বারকুন, বরাকের সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে বারকুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন বস্তুকে, বিজ্ঞান বর্তমানে বলতেছে কোন বস্তুকে 11.2 কিলোমিটার পার আওয়ার বেগে উপরে নিক্ষেপ করলে বস্তুটা আর ফেরত আসে না। এই মুসলমান, ওই বিজ্ঞানীদের কানের মধ্যে আমরা উচ্চারণ করে দিতে চাই, কোন বস্তু যদি সেকেন্ডে 11.2 কিলোমিটার পার আওয়ার বেগে উপর নিক্ষেপ করলে সে যদি ফেরত না আসে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে যে জন্তু দান করেছিলেন সেটার নাম বরাক। এই বরাক বারকুন শব্দ থেকে এসেছে। এটা হচ্ছে বারকুন মানে বিদ্যুতের গতি। বিদ্যুতের গতি সেকেন্ডে 1,86,000 মাইল। জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানে বিজ্ঞানীরা তোমরা মাথা নিচু করে দিবা, আমি আল্লাহ আহকামুল হাকিমিন, আমার বন্ধুরে আমি আল্লাহ বরাক নামক জন্তুর উপরে উঠাইছিলাম। এই বরাকের গতি ছিল 1 সেকেন্ডে 1,86,000 মাইল। তাহলে তোমার 11.2 কিলোমিটার, এটা তো সামান্য একটা বিষয়। এর থেকে লক্ষ কোটি 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 সেকেন্ডে ওভারটেক করে আমার নবী চোখের তিরিকে চলে গেছে, তোমরা টেরও পাও না। জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিল কদর সাহাবী আবু বকর ডাকতে বললেন, নবীজি আমি রাত্রিবেলা, হযরতে আবু বকর বর্ণনা করে, হযরতে আবু বকর অন্য হাদিস বর্ণনা করে নাই। আবু বকর হাদিস বর্ণনা করতে খুব দুর্বল ছিল, কারণ কি থেকে কি হয়ে যায় এজন্য আবু বকর হাদিস বর্ণনা করে না। অথচ এই আবু বকরের মানুষ মেরাজ সম্পর্কে হাদিস বর্ণনা করেছে। চিৎকার দিয়ে একবার বলেন না আল্লাহু আকবার। মুসলমান, ঈমান আনার জন্য কথাগুলি দিলের কানটা লেগে শুনবেন। আল্লাহর নবীর সাহাবী আবু বকর ডাকতে বললেন, দুনিয়ার মানুষ শুনে রাখো, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একসাথে ইশারে সালাত আদায় করলাম, ফজরের সময় আবার নামাজ আদায় করলাম, কিন্তু নবী আমাদেরকে মেরাজ সম্পর্কে বলে নাই, এজন্য আমরা আগে জানতে পারি নাই। আবু জেহেল সকালবেলা ঘুরে বেড়াচ্ছে, বিশ্ব নবীকে দেখা মাত্র ডাকতে বলতে, ভাতিজা আজকে কি নতুন কোনো খবর আছে? সাথে সাথে আবু জেহেল ডাকতে বলছেন। আবু জেহেল যখন ডাকতে বলল, এ ভাতিজা বলো নতুন কোন কি তথ্য আছে, মেসার আছে? সাথে সাথে বিশ্ব নবী আমার ডাকতে বললেন, চাচাজি আমি গত রাত্রের মধ্যে ইসরা বর্ণনা করলেন, আমি বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস গিয়েছি। আবু জেহেল দাঁতের মধ্যে কামড় দিয়ে জিহ্বার মধ্যে কামড় দিয়ে বলল, এতদিন পরে আমার ভাতিজারে দুর্বল পয়েন্ট পেয়েছি। এতদিন পর্যন্ত আমি ভাতিজার কোন লেকিংস পয়েন্ট পাইতাম না, এতদিন পর্যন্ত ভাতিজারে আমি দুর্বল কোন পয়েন্ট আমি খুঁজে পাইতাম না, কিন্তু আমার ভাতিজার আজকে দুর্বল পয়েন্ট পেয়েছি। আবু জেহেল ডাকতে বলছেন, ভাতিজা বলো বলো আমি কি এটা প্রচার করব? দেখছেন কত বড় শয়তান। আবু জেহেল বলতে, ভাতিজা আমি কি এটা প্রকাশ করব? বলছো অবশ্যই আপনি প্রকাশ করবেন। আবু জেহেল কারো সামনে বলে নাই, আবু জেহেল আবু বকরকে খুঁজে বেড়াচ্ছে। আল্লাহু আকবার, জোরে বল। আবু বকরকে দেখা মাত্র ডাকতে বলছে, আবু বকর শোনো, এতদিন তো আমার কথা বিশ্বাস করো না, এদিকে আসো, কাম হেয়ার, এদিকে আসো। কত বড় শয়তান দেখেন, আবু বকরকে প্রথমে টার্গেট করেছে। এ আবু বকর দেখো, তোমার সাধারণ মস্তিষ্ক দিয়ে দেখেন কথা কেমন করে বলতেছে। সিরাত ইবনে হিশামের বর্ণনা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছোট করার জন্য আবু জেহেল আবু বকরের হাতটা ধরে বলতেছে, আবু বকর ঠান্ডা মস্তিষ্কে চিন্তা করো। কি মস্তিষ্কে? মাথা বিগড়ায় না, ঠান্ডা মস্তিষ্কে চিন্তা করো। একটা মানুষ কিভাবে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস অল্প সময়ের ভিতরে সফর করে আবার সকালবেলা এসে আমাদের সামনে বর্ণনা করে? আবু বকর প্রথমে বলল, না এটা অসম্ভব ব্যাপার, যদি জিনেও নিয়ে যায় তারপরেও তো সময় লাগবে। আবু বকর যখন এই কথা বলল, আবু জেহেল সাথে সাথে পয়েন্ট ধরে ফেললো, বলল তোমার মুহাম্মদ সাল্লাল্লাহু, সে তো কটূক্তি করে বলছে, কিন্তু আমাদের দরুদ পড়া লাগবে, কারণ বিশ্ব নবীকে অন্তর দিয়ে ভালোবাসা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর সামনে আল্লাহর নবীকে ছোট করার জন্য আবু জেহেল আবু বকরের হাত ধরে বলে, আবু বকর দেখো দেখো, নবী আমার, তোমাদের নবী বলে বেড়াচ্ছে সে নাকি রাতের মধ্যে অল্প সময় বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস সফর করেছে। আবু বকর হাতের মধ্যে ঝিটকানি মেরে দিয়ে ডাকতে বলছে, আমার নবী বলেছে, এটা কি সত্য কথা? বলছে হ্যাঁ। আবার জিজ্ঞাসা করলো, আমার নবী কি বলেছে? হ্যাঁ।
তৃতীয়বার জিজ্ঞাসা করলো আমার নবী কি বলেছে? বলেছে হ্যাঁ। সাথে সাথে আবু বকর ডাক দিয়ে বলল, আমার নবী কখনো ভুল বলতে পারে না। নারায়ে তাকবীর! আমার নবী কখনো ভুল বলতে পারে না। আবু বকর এসে আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, নবীজি। আবু বকর নবীর মুখে প্রথমে শুনে না, ঈমান কারে বলে দেখেন। আবু বকর ডাক দিয়ে বলছেন, নবীজি আবু জেহেল এই কথা বলে বেড়াচ্ছে, আসলে কি আপনি বলেছেন? বলছে হ্যাঁ আমি বলেছি। সাথে সাথে আবু বকর হাতটা উঁচু করে দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাদাকা, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি যা বলেছেন সব সত্য বলেছেন। আল্লাহর নবী হাতটা উঁচু করে বলল, আবু বকর তুমি তো আবু বকর না, তোমাকে আমি সিদ্দিক উপাধি দান করে দিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার দিলের কান্দা লাগিয়ে শুনেন। এক নাম্বার পয়েন্টে আলোচনা করতেছিলাম, বিজ্ঞানীরা বলতেছে 11.2 কিলোমিটার পার আওয়ার বেগে কোন বস্তুকে উপরের দিকে যখন নিক্ষেপ করা হয়, যখন হাদিস প্রমাণিত হয়ে গেল, সাথে সাথে বিজ্ঞানীরা মাথাটা নত করে দিয়ে তারা সিলিন্ডার হয়ে গেল যে বিদ্যুতের গতি 1,86,000 মাইল। এটা কিন্তু আমার মোল্লা কাট মোল্লার দেওয়া গবেষণা না ভাই, এটা হচ্ছে বিজ্ঞানের দেওয়াই তথ্য। কথা ধরে বলেন ঠিক কি না? বিজ্ঞান দিয়েই কোরআনটা সামনের দিকে উদ্ভাসিত হচ্ছে। জোরে একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহ বলছে, আমি আল্লাহ বিজ্ঞানময় কোরআনের কসম করছি। জোরে বলেন আল্লাহু আকবার। পুরা কোরআনটা বিজ্ঞান দিয়ে ভরা। জোরে বলেন আল্লাহু আকবার। কোন দিকে যাবেন? সব দিকে বিজ্ঞানে ভরা। গণিত বিজ্ঞান, শাস্ত্র বিজ্ঞান, গ্রাভিটেশন ফোর্স, কসমোলজি, অ্যাস্ট্রোনমোলজি, যত প্রকার বিজ্ঞান আছে, ভূতত্ত্ববিদ, পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, জীববিজ্ঞান, গণিত বিজ্ঞান, যত বিজ্ঞান আছে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সব বিজ্ঞান দান করে দিয়েছে। যারা বলেন আল্লাহু আকবার। বিজ্ঞানীরা মাথা নত করে দিয়েছে না? ঠিক আছে, আল্লাহু আকবার জোরে বলেন। ও ভাই, সূর্য দেখতে আমাদেরকে যদি বলা হয় সূর্য কত বড়, তা আমরা বলবো একটা প্লেটের সমান বা একটা ফুটবলের সমান। কথা জোরে বলেন ঠিক না ঠিক? আমরা বলবো প্লেটের সমান কিংবা ফুটবলের সমান। তখন বিজ্ঞানের কাছে যদি প্রশ্ন করা হয় সূর্য কত বড়, তখন বিজ্ঞান বলে এই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। আসতে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর থেকে কত লক্ষ গুণ বড়? দেখতে কত বড়? ছোট্ট। কারণ দূরত্বের কারণে সেটাকে ছোট দেখা যাচ্ছে। দূরত্বের কারণে তাহলে কত দূরে আছে চিন্তা করেছেন আপনি? কত দূরে আছে? এখন যদি আমরা সাধারণ গ্রামের মানুষ প্রশ্ন করি যে সূর্য যে বিজ্ঞান বললো 13 লক্ষ গুণ বড়, সূর্য কি ওরা মাইকে দেখেছে? প্রশ্ন আসে না? তখন আমাদের সাধারণত জেনারেল যারা একটু শিক্ষিত তারা বলে, এ বোকার দলেরা, এটা নাসা বিজ্ঞানীরা তথ্য দিয়েছে, তথ্য ভুল হতে পারে না। কথা জোরে বলে। নাসার বিজ্ঞানী যদি কোনো তথ্য দিলে সেটা যদি অথেন্টিক তথ্য মনে করে, যদি সত্য মনে করে, মুসলমান, আমার আল্লাহ কোরআনের মধ্যে দান করলেন, আমার আল্লাহ রাসূলের দ্বারা হাদিসের মধ্যে যে প্রমাণ দান করলেন, এই প্রমাণ যারা বিশ্বাস করতে চায় না এরা কাফের হয়ে যায়। কথা জোরে বলেন ঠিক কি না? নাসার কথা বিশ্বাস করতেছে অথচ আল্লাহর কথা বিশ্বাস করতে চায় না। কথা বলেন না কেন? চাই। মুসলমান ভাইয়েরা আমার 2 নাম্বার পয়েন্ট দেখেন, বিজ্ঞানীরা বর্তমান সময়ে আমাদের মাথা নষ্ট করে দিচ্ছে। বলছে মাথা খারাপ হলো নাকি? মেরাজ কেমনে হয়? একজন বস্তু, একজন ভারী মানুষ, স্থূল মানুষ কেমনে উপরের দিকে যায়? যদি উপরের দিকে যাবে, উপরের দিকে যাওয়ার ফলে তারা বিজ্ঞান বলতেছে নীল আর্মস্ট্রং যখন চাঁদের দেশ পর্যন্ত গিয়েছিল, চাঁদের দেশে নীল আর্মস্ট্রং অ্যাপোলো 11 করে যখন চাঁদের দেশে গিয়েছিল, এই নীল আর্মস্ট্রং যাওয়ার আগে কিন্তু 4বার চাঁদের দেশে কুকুর পাঠাইছিল। কি পাঠাইছে? কুকুর পাঠাইছে। নবজানে কুকুর পাঠাইছে। আপনারা কি রাগ করতেছেন? বলছে হুজুর ঘটনা ধরেন, এখনো ঘটনায় ওয়াজই শুরু করলেন না। গ্রামের মানুষ তো, ও ভাই এগুলো জানার দরকার আছে না? লিল্লাহি তাকবীর। 4বার কুকুর পাঠায় দিয়েছে যে আসলে বাঁচে কিনা দেখি, আমরা যাবো মরে যাবো এই হবে না। কুকুর যায় আসে, কুকুর যায় আসে, 4বার প্রমাণ করার পরে তারপর না নীল আর্মস্ট্রং সহ 4 জন বিজ্ঞানী গেছে চাঁদের দেশে। আল্লাহু আকবার বলে। তো মজার একটা তথ্য আপনাদেরকে দেই এই জায়গায়। নীল আর্মস্ট্রং যখন চাঁদের দেশ থেকে ফেরত এসেছিল, আল আজহার বিশ্ববিদ্যালয়ে একটা আর্টিকেলের মধ্যে, আর্টিকেলের কপি আমার কাছে আছে, আল আজহার বিশ্ববিদ্যালয়ে নীল আর্মস্ট্রংকে দাওয়াত করা হয়েছিল। তিনি সেমিনারের মধ্যে বক্তব্য দিবেন যে চাঁদের দেশে তিনি কি কি দেখেছেন।
এটা ছাত্রদের সামনে, আল আজহার বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সামনে তিনি এটা উপস্থাপন করবেন। তিনি যখন ইন করলেন, ওই সময়টা জোহরের রক্ত, অমনি মুয়াজ্জিন আজান দিচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলে। নীল আর্মস্ট্রং বলছে, কাম হিয়ার কাম হিয়ার, এদিকে আসো এদিকে আসো। এটা কিসের আজান, কিসের শব্দ? বলছে এটা আজানের শব্দ। আল্লাহু আকবার বলে। নীল আর্মস্ট্রং বলতেছে, ওই জায়গায় দাঁড়ায় বলল, দাঁড়াও, এই শব্দটা আমি যখন চাঁদের দেশে গেছি, আমি প্রত্যেকটা সেকেন্ডে এই শব্দটা শুনতে পেয়েছি। আর ধরে বলেন আল্লাহু আকবার। বিজ্ঞান প্রমাণ করতেছে, আমাদের মোল্লাদের গল্প কাহিনী শোনার দরকার নাই। মুসলমান একটু শিক্ষিত সমাজ যারা বিজ্ঞান বিশ্বাস করেন, একটু কান দিয়ে দেখেন। নীল আর্মস্ট্রং ডাক দিয়ে বলছেন, আমি যখন চাঁদের দেশের মধ্যে গিয়েছিলাম, চাঁদের দেশে আমরা ঘুরতে ঘুরতে খেয়াল করে দেখলাম চাঁদের ভিতরে বিশাল একটা ফাটল। বিজ্ঞান বলতেছে চাঁদের বিশাল বিশাল একটা ফাটল আছে, বিশাল একটা ফাটল। ওই ফাটলটা সাধারণ ফাটল না, আজ দূর থেকে দেখা যাচ্ছে না, কিন্তু বিশাল, ওই ফাটলটা বিশাল বড়। নীল আর্মস্ট্রং বলছে কোরআনের মধ্যে সাক্কাল কামার, যেটা সূর্য দ্বিখণ্ডিতকরণ আছে, এটা বাস্তব প্রমাণ নীল আর্মস্ট্রং দান করেছে। ধরে বলেন আল্লাহু আকবার। বলছে আসলেই অরিজিনাল এই সূর্য, এই চাঁদ যেন দ্বিখণ্ডিত হয়েছিল জোড়া লাগার সময়, এখনো তার নিদর্শন আছে। জোরে একবার বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, আপনাদেরকে বুঝাতে যাচ্ছি, বিজ্ঞান একদিক দিয়ে আমাদেরকে বিশ্বাস করাচ্ছে, আবার বিজ্ঞান আমাদেরকে মূর্খ বানায়া নাস্তিক পর্যন্ত তৈরি করে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার, তারা যখন মাথা নত করলো যে না, গতির দিক দিয়ে পারা যাচ্ছে না, এমন আল্লাহ জন্তু দিয়েছে, এটা বারকুন, এটা বিদ্যুতের গতি, এটাতে তো পারলাম না। 2 নাম্বারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ অস্বীকার করার জন্য বিজ্ঞানীরা বলছে একটা মানুষ কখনো সূর্যকে ওভারটেক করে উপরে উঠতে পারে না। তার এটা বোঝানোর জন্য আমি বলতেছিলাম, নীল আর্মস্ট্রং আসার পরে যখন চাঁদ থেকে ফেরত আসলো, তখন তাদের যাত্রা শুরু হলো সূর্যে যাওয়া। সূর্যকে কিভাবে তারা যেতে পারে, এজন্য তারা আরেকটা কুকুর পাঠায় দিল নভোযানে। তো সূর্যের কাছাকাছি না, বা চাঁদ খালি ওভারটেক করেছে, চাঁদ ওভারটেক করে আরেকটা গ্যালাক্সি পার হয়ে সূর্যের কাছে যাবে, কাছাকাছি গেছে, ওই বর্ডারে খালি পা মানে ঢুকেছে নভোযান, সাথে সাথে এমন ভাবে চূর্ণ হয়েছে, তার আলো ঝলছে, ওই নভোযানটা এমন ভাবে ধ্বংস হয়েছে, নভোযানের কিচ্ছু অস্তিত্ব, এক বিন্দু মাত্র ছায়াও পায়নি। কারেন্টে যদি শর্ট করে ভাই, খেয়াল করবেন, বড় বড় যখন ইলেকট্রিক শর্ট হয়, তখন সেটা আপনি যখন হাত দিয়ে ধরবেন, আপনি সাথে সাথে নাই হয়ে যাবেন, ঠিক না? মুসলমান ভাইরা আমার, বিজ্ঞান বারবার করে চাঁদের দেশে পাঠানোর জন্য সূর্যকে, তারা সূর্যকে জয় করার জন্য বারবার সূর্যের দেশে পাঠাচ্ছে, কিন্তু না না, কাম হচ্ছে না। সূর্য এবার বলতেছে না, এটা তো মুসলমানদের কাছে বিশাল বড় একটা পয়েন্ট, মুসলমানদের দুর্বলতার বিশাল একটা পয়েন্ট, সূর্যকে ওভারটেক করে আল্লাহর নবী আজ থেকে 1500 বছর পূর্বে কেমন করে গেছে। এবার মজার ব্যাপার দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে দান করে দিচ্ছে, ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। এই সাধারণ মানুষ, তোমাদের কমন সেন্সের মধ্যে আমি আল্লাহর জ্ঞান তোমাদের ধরবে না। জোরে বলেন আল্লাহু আকবার। খেয়াল করে দেখলাম 11 সালে যখন রানা প্লাজা ধ্বংস হয়, ঠিক না, আগুন ধরে গেল বিশাল বড়, তার আগেও দেখেছেন, কিন্তু প্রমাণ দেওয়ার জন্য বলতেছে, বলবেন প্রুফ দিয়ে কথা বলেন, এজন্য নিয়ে আসলাম ওটা। রানা প্লাজায় বিশাল দাউ দাউ করে আগুন ধরতেছে, ওই আগুনের মধ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা ফায়ার প্রুফ জ্যাকেট পরিধান করে দৌড়াচ্ছে। কথা জোরে বলেন ঠিক না ঠিক? এটা তো মোল্লার কথা না, বাস্তব নিজ চোখে আপনারা দেখেছেন, এজন্য এই উদাহরণটা দাম দিয়ে নিয়ে আসলাম। আজ থেকে অনেক আগের বছরের যদি ঘটনা বলি বিশ্বাস করবেন না, বাস্তব ঘটনা নেন। ফায়ার প্রুফ জ্যাকেট পরিধান করে যখন আগুনের ভিতর দৌড়ায়, তাকে আগুন স্পর্শ করে না। আমরা বোঝানোর জন্য আমি এক মুরব্বীকে জিজ্ঞাসা করলাম, দাদা রে দাদা, দেখো তো কত বড় মানুষ, দেখো দেখি আগুনের ভিতর দৌড়াই। তখন আমার দাদা আমার ধমক দিয়ে বলে, তোমরা মোল্লারা তোমাদের ইলম আছে নাকি, তোমরা বুঝবাই না। কি বললো, তোমরা বুঝুন, মানুষ এইসব বুঝো নাকি? এটা বিজ্ঞান টিজ্ঞান। ও ফায়ার প্রুফ জ্যাকেট পরিধান করেছে, তখন আমাকে বোঝাচ্ছে যে ওয়াটার প্রুফ জ্যাকেট পরিধান করলে যেমন গায়ে কোনো পানি লাগে না, ফায়ার প্রুফ জ্যাকেট এটা হচ্ছে আগুন বিধ্বংসী, এটা পরিধান করলে আগুন শরীরে স্পর্শ করবে। বিজ্ঞান যদি ফায়ার প্রুফ জ্যাকেট তৈরি করতে পারে, মুসলমান ইমানি বলে বলিয়ান হয়ে উত্তর দিবেন, আমার আল্লাহ তার বন্ধুকে আগুনের ভিতর দিয়ে নিয়ে যাওয়ার জন্য ফায়ার প্রুফ জ্যাকেট বানানোর ক্ষমতা ছিল না? কথা বলেন না কেন? সবাই যেন কেমন জানি বললেন না, এটা তো ইমানের প্রশ্ন। বলেন না আল্লাহ পারতো কি পারতো না? আবার আরেকটা প্রশ্ন আপনাদের কাছে ছুড়ে দেই, যেহেতু আপনারা মুসলমান, এটা বিজ্ঞান দ্বারা বুঝাইলাম, যেহেতু আপনারা মুসলমান,
আল্লাহর নবী হযরত ইব্রাহিম যখন কোরআনের মধ্যে বর্ণিত হয়েছে কুনি বারদা শব্দ ব্যবহার করা হয়েছে, আল্লাহর নবী ইব্রাহিমকে যখন আগুনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন হযরত ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলা দেওয়া হচ্ছে, আল্লাহ তাআলার সাথে সাথে বললেন আগুন আমার ইব্রাহিমের জন্য তুমি শীতলকারী হয়ে যাও। 40 দিন আগুনের ভিতরে শুয়ে ছিল, আগুনটা ছিল জান্নাতের বাগান। যে আল্লাহ দুনিয়ার আগুনকে জান্নাতের বাগান বানাইতে পারে, আল্লাহ সূর্যের আলোকে আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় কমায় দিতে পারার ক্ষমতা আল্লাহর হারায় গেছে। আসতে বলেন ও মুসলমান, দেখেন কমন সেন্স কত। আল্লাহ তাআলা তার হাবিবকে যখন দুনিয়ার থেকে আসমানের দিকে নিয়ে যাবে, ইনভাইটেশন করেছে কে? জোরে 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 বলেন, ইনভাইটেশন করেছে কে? আল্লাহর নবী যদি নিজেই ইচ্ছা করত যে আমি মেরাজে যাব, তাহলে প্রশ্ন দাঁড়াইতো বিকট স্তন ভেদ করব কেমনে, আমি আগুনের ভিতর দিয়ে যাব কেমনে, কোন বাহনের মধ্যে উঠব, এটা বিশ্বনবীর দায়িত্ব ছিল। কারণ আপনারা যখন আমাদের মাহফিলের দাওয়াত দিয়েছেন তখন আমার টেনশন তৈরি হয়েছে কিভাবে যাব। আর আপনারা যখন বলেছেন, শাহিন ভাই যখন আমারে বলেছে, অফার করেছে হুজুর গাড়ি দিনাজপুরেই থাকবে আপনারে নিয়ে যাওয়া হবে, তাহলে তখন টেনশন নাই, ঠিক না? তখন আর টেনশন নাই, আমারে নিয়ে যাওয়া হবে, আমার আবার পৌঁছাই দেওয়া হবে, তখন আমার আর কোনো টেনশন কাজ করবো না। আর যদি দাওয়াত দিয়ে আমারে ছেড়ে দিত তাহলে আমার টেনশন হতো কিভাবে আসবো, কোন রাস্তা দিয়ে আসবো, কোন রাস্তা দিয়ে আসলে সহজ হবে, এটা আমার টেনশনে থাকতো। আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ইনভাইটেশন দান করেছে, আল্লাহ কিভাবে বিশ্ব নবীকে নিয়ে যাবে দায়িত্ব কার? আরো জোরে বলেন না কার? বিশ্ব নবীর জন্য যখন মেরাজের রওনা দিয়েছে, আল্লাহর নবী হাদিস বর্ণনা করতেছেন, আমি মেরাজের রজনী শেষ করে যখন আসলাম, আমার উযুর পানিটা তখনও গড়তেছিল। জোরে বলেন আল্লাহু আকবার। কতটা অল্প সময় হলে উযুর পানি করে উযু করে আসমানের দিকে রওনা দিয়ে সাত আসমান জমিন লক্ষ হাজার মানে বছরকে বছর কেটে যাওয়ার পরে আবার এসে দেখে উযুর পানি নড়তেছে। বিজ্ঞান বলতেছে পৃথিবীর একটা গতি আছে আহ্নিক গতি, পৃথিবীর আরেকটা গতি আছে বার্ষিক গতি। দুই গতিতে পৃথিবী চলে। জোরে বলেন কয় গতি? দুই গতিতে পৃথিবী চলে, আহ্নিক গতি, বার্ষিক গতি। এই দুই গতিতে কেন্দ্র করে আমরা ঘড়ি তৈরি করেছি, ঘড়ির মধ্যে একটা দুইটা তিনটা বাজায় দিয়েছি, দিন চলে যায় মাস চলে যায়, কর্ণা তৈরি করেছি বার্ষিক গতি দিয়ে। ও আল্লাহর বান্দারা, বিশ্ব নবী যখন পাটা উঁচু করেছিলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিয়েছিলেন এই আহ্নিক গতি আর বার্ষিক গতি তোমরা স্টপ হয়ে যাও। আর জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী যখন পা উঁচু করেছে, পোরাকের মধ্যে পা দিবে, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর আহ্নিক গতি বার্ষিক গতি তোমরা অফ হয়ে যাও। সাথে সাথে অফ হয়ে গেছে। আল্লাহর নবী যখন পাটা জমিনের মধ্যে রেখেছে, আল্লাহ বলে পৃথিবীর আহ্নিক গতি আর বার্ষিক গতি তোমরা চালু হয়ে যাও। তখন চালু হয়ে গেছে, পুরো পৃথিবী নিস্তব্ধ করে দিয়েছিল। আল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। দুই নাম্বার বিজ্ঞানীরা বলতেছে, দুই নাম্বার বিজ্ঞানীরা যখন ফায়ার প্রুফ জ্যাকেট আবিষ্কার করলো, তখন বিজ্ঞানের মাথাটা নত হয়ে গেল। না রে, আমার আল্লাহ যদি ইচ্ছা করে, যে আল্লাহ আগুন তৈরি করলো, যে আল্লাহ আগুন তৈরি করার পরে আগুনের ভিতর দিয়ে চলাচলের বস্তু তৈরি করে দিল, সেই আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে তার হাবিবকে আগুনের ভিতর কেন জাহান্নামের ভিতর দিয়ে নিয়ে যেতে পারে। কথা ধরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এবার তিন নাম্বার প্রশ্ন তারা দাঁড় করালো। আমরা বিশ্বাস করলাম আহ্নিক গতি বার্ষিক গতি বক করে দিয়ে আল্লাহর নবীর উপরে নিয়ে যাওয়া হলো। দুই নাম্বার তারা বলছে অভিকর্ষ স্তরণ পার করানো হলো। দুইটাই বিশ্বাস করলাম। তিন নাম্বার তারা বিশ্বাস করতে চাচ্ছিল না। বর্তমানে তাদেরকে বিশ্বাস করানোর জন্য আমি একটু বলতে চাই, মুসলমান একটু দিনের কানটা লাগিয়ে শুনবেন। তিন নাম্বার তারা বলল, কোন বস্তুকে যখন উপরের দিকে নিয়ে যাওয়া হয় তখন বস্তুটা অক্সিজেন পায় না। বস্তুটা কি পায় না? অক্সিজেন পায় না। কারণ এই মাটি থেকে আসমান পর্যন্ত যে দূরত্বটা আছে, এটা বিজ্ঞানের ভাষায় চারটা স্তরে ভাগ করেছে। জোরে বলেন কয়টা? জোরে বলেন কয়টা? আপনারা রাগ করতেছেন? চলবে? আমি দ্বিতীয় বক্তা, টেনশন নাই ভাই, ঠিক না? প্রধান বক্তা হলে চলে গেলে বিপদ ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ কথা শুনেন, ইমান বাড়বে ইনশাআল্লাহ। ওই গাল গল্প গাজাখুরি গল্প শুনে ইমান বাড়বে না। অনেকে বলে, একটা জিনিস মনে রাখবেন, যে ওই গাল গল্প শুনে কান্না করা আর ওই ছায়াছবি দেখে আগের দিন কান্না করা একই সমান। আগেকার দিনে যখন শাবানা আর জসিম যখন অ্যাক্টিং করতো, ভাই বাবা মার, ওরে আল্লাহ রে, মুরব্বির দিকে তাকায় দেখ, ওর বাপ মরলেও এত কাঁদে না। কথা পায় নাকি? জোরে বলেন ঠিক কি না? এত কান্না করে রে ভাই, আল্লাহ। আর মা বোনের তো কথাই নাই, কথা বলেন না কেন? ওই কান্না আর এখানে গাল গল্প শুনে কান্না, এর কোনো মানে নাই। ওটা আল্লাহর কাছে দাম হবে না। তবে কোরআন এবং হাদিসের
কথা শুনে যদি কেউ এক ফোঁটা চোখের পানি ফেলে আল্লাহর কাছে ওটা অনেক বেশি দাম। রাসূল বলেন ফেরেশতারা সোনার কলস নিয়ে এসে ওই পানিটাকে জমা করে নিয়ে যায়। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যখন তুমি জাহান্নামের মধ্যে চলে যাবা, এ পদ্মানিশী মা বোনেরা একটু দিলের কানটা লাগিয়ে শুনেন, যখন আমি জাহান্নামী হয়ে যাব, ওই চোখের পানিটা একটা ফোঁটা চোখের পানি জাহান্নামের ফেললে পুরা জাহান্নাম নিস্তব্ধ, পুরা জাহান্নাম নিভিয়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার দিলের কানটা লাগিয়ে শুনেন। 3 নাম্বার বলল, উপরে যখন যায় অক্সিজেন পায় না, 4টা স্তরে ভাগ করলো বিজ্ঞানীরা, স্ট্রাটোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার, মেসোমণ্ডল, ঘনমণ্ডল। 4টা স্তরকে ভাগ করে দেওয়া হয়েছে নির্দিষ্ট স্থান পর্যন্ত। বিজ্ঞানীরা বলছে মেসোমণ্ডল, ঘনমণ্ডল পার হয়ে যখন কোনো বস্তু উপরে আয়োনোস্ফিয়ারের কাছে চলে যায়, ওই বস্তু আর অক্সিজেন খুঁজে পায় না। ওই জায়গায় আল্লাহ তাআলা অক্সিজেনের ব্যবস্থা করে নাই। এজন্য বিজ্ঞানীরা খেয়াল করে দেখবেন ফ্রিজের মধ্যে সিলিন্ডার বেঁধে নিয়ে যায়, পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন তারা সরবরাহ করে। এবং তাদের যে নভোযানটা আছে, নভোযানের ভিতরে একটা অংশ পুরোটাই অক্সিজেন দিয়ে ভরা থাকে। কোন জায়গায় কি দুর্ঘটনা ঘটে, এজন্য দুনিয়ার মানুষ একটু গভীর মনোযোগ দেন। বিজ্ঞানের বলছে অসম্ভব ব্যাপার, কোন বস্তু উপরের দিকে যখন উঠে লম্বা সময় অতিবাহিত করতে হয়, ওই সময় যদি অক্সিজেন না থাকে তাহলে তো মানুষ বাঁচার কথা ছিল না। আল্লাহর নবী উপরে উঠে যে অক্সিজেন ছাড়াই বিনা অক্সিজেনে, তোমরা তো বর্ণনা করলা না, বিশ্বনবী পিঠের মধ্যে সিলিন্ডার বেঁধেছে, ঠিক না? ঠিক, তোমরা তো এটা বর্ণনা করতে পারতেছো না। আসলেই তো নবী আমার সিলিন্ডার বাঁধে নাই, কারণ সিলিন্ডার বাঁধার তো প্রশ্নই ওঠে না। কথা বলে বলেন ঠিক কিনা? এখন বোঝানোর জন্য মজার ব্যাপার দেখেন, অথেন্টিক তথ্য নিয়ে যান দৈনিক ইনকিলাব পত্রিকা 18 ফেব্রুয়ারি 1977। আপনি গুগলের মধ্যে সার্চ দিবেন তারিখ লিখে দেখবেন ওর আর্টিকেলটা ওই পত্রিকার ওই নথিপত্রটা আপনার কাছে আসবে। ওই জায়গার মধ্যে বিজ্ঞানীরা যখন সমুদ্রের মধ্যে মৎস্য শিকার করার জন্য গিয়েছিল, ওই তথ্যটা দৈনিক ইনকিলাব পত্রিকার মধ্যে এসেছিল। ওই সময় দা ইস্টার ইস্ট নামক একটা জাহাজে করে 3 জন বিজ্ঞানী হুইল মাছ ধরার জন্য তারা গেছে। হুইল মাছের দাম অনেক বেশি, কোটি কোটি টাকা দাম। হুইল মাছ ধরার জন্য গভীর সমুদ্রে যাওয়া লাগে। সমুদ্রের একটা নটিক্যাল মাইল আছে, ওই নটিক্যাল মাইল ছাড়া ওই হুইল মাছ পাওয়া যায় না। জোরে বলেন আল্লাহু আকবার। ওই হুইল মাছ শিকার করার জন্য বিজ্ঞানীরা 3 জন বিজ্ঞানী গেছে সমুদ্রের ভিতরে। অনেক কষ্ট করে একটা হুইল মাছ তারা সংগ্রহ করেছে। এবার হুইল মাছটাকে তারা যখন তীর ছুঁড়ে মেরেছে, তো হুইল মাছের গতি ছিল রকেটের মতো। সুবহানাল্লাহ। যখনই গেঁথেছে টা করে মাছের দাম, আর অমনি ওইজন বিজ্ঞানী ধরেছিল, উনি পানিতে পড়ে গেছে। পানিতে পড়ে যাওয়ার সাথে সাথে একটা তিমি মাছ তাকে খেয়ে ফেলেছে। তবে মজার ব্যাপার হলো তার শরীরের মধ্যে সিসিটিভি ক্যামেরা সেট করা ছিল। পরে বিজ্ঞানীরা মনিটরের মধ্যে, তারা কম্পিউটার ল্যাপটপের ভিতরে তারা দেখতে পাচ্ছে যে মাছ কত দূর কোন দিকে নিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। যদি এই মনিটর বা ক্যামেরা সেট না করতো তার হদিশ খুঁজে পেত না। তিমি মাছ যেদিকে যাচ্ছে তার মনিটরের মধ্যে লোকেশন দেখানো যাচ্ছে। লম্বা সময় তাকে খুঁজতে খুঁজতে 72 ঘন্টা পর তাকে উদ্ধার করা হয়েছে। ওই মাছটাকে ধরা হয়েছে, যে মাছটা গিলে ফেলেছে। 72 ঘন্টা পর ওই মাছকে কেটে জেমস বার্টল নামের এই বিজ্ঞানীকে বের করা হয়েছে। 72 ঘন্টা পরেও এই জেমস বার্টল মাছের পেটের মধ্যে জীবিত ছিল। এটা যদি দুনিয়ার চিত্র হয়, আমার আল্লাহ তার হাবিবকে 2টা সেকেন্ড মনে হয় উপরে নিয়ে যাওয়ার সময় আল্লাহর মনে হয় ক্ষমতা ছিল না। কথা জোরে বলেন। বোকার দল বিজ্ঞানীরা কি প্রশ্ন ছুড়ে চিন্তা করেছেন, মাথায় ধরে না। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দেন। মেরাজ সম্পর্কে যতগুলি তথ্য তারা আমাদেরকে খোরা যুক্তি দেয়, যখন আমাদের সামনে উম্মি মানুষের সামনে এভাবে বর্ণনা করে, ও ভাই কেন আমি এই তথ্যগুলি নিয়ে আসলাম, নিয়ে আসার পিছনে কারণ আছে। ডক্টর আবুল কালাম আজাদ বাশার তার বইয়ের মধ্যে বিজ্ঞান ও আধুনিক বিজ্ঞান নিয়ে মেরাজ সম্পর্কে লিখেছে, আর বলেছেন আমার চোখের সামনে ঘটে যাওয়া 15 জন মুসলমান মেরাজকে অস্বীকার করে খ্রিস্টান হয়ে গেছে। এজন্য খ্রিস্টানরা তারা আপনার ঈমান হারানোর জন্য এই দুর্বল প্যানগুলিতে যখন আঘাত করবে, তার দাঁত ভাঙা জবাব মুসলমানকে শিখে রাখা লাগবে। কথা বলে বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা আমার আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিন মিরাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে অসংখ্য নাজ নেয়ামত দেখানো হয়েছিল। এই পর্দানিশী মা বোনেরা একটু গভীর লক্ষ্য করে শোনেন। অনেক মা বোন এখানে এসেছে। বর্তমান বিজ্ঞান যত অগ্রসর হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন মিরাজ সম্পর্কে যে তথ্য ও মিসালগুলি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1500 বছর আগে দিয়েছেন, প্রত্যেকটা তথ্য যেন সত্য প্রমাণ হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা?
মেরাজ অস্বীকার করার কোনো সুযোগ জোরে বলেন আছে? মুসলমান ভাইরা আমার, তাহলে মেরাজ বিশ্বাস করা লাগবে, মেরাজ অস্বীকার করা যাবে না। মুসলমান, এবার দিলের কানটা লাগিয়ে শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে মেরাজ ঘটালেন, বিশ্বনবীকে অনেক নাজ নেয়ামত দেখালেন, জান্নাত দেখালেন, জাহান্নাম দেখালেন, কিন্তু মজার ব্যাপার হলো আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে দামি যে পুরস্কারটা দান করেছিলেন, উপহার দান করেছিলেন, এটা হলো 5 ওয়াক্ত নামাজ। কথা জোরে বলেন ঠিক কি না? আমি এই ধারাবাহিকভাবে আলোচনা করলে লম্বা সময় লাগবে, এজন্য সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বলবো, আল্লাহর নবীকে আল্লাহ তাআলা মেরাজে যে 5 ওয়াক্ত নামাজ দান করেছিলেন, এটা ছিল সবচেয়ে দামি উপহার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী যখন আল্লাহর কাছে গেছে, আল্লাহর সাথে কথা বলতেছে, তখন আল্লাহর নবী বলছেন, আল্লাহ আমি তো তোমার কাছে আসলাম, তোমার সাথে দেখা করলাম, তো আল্লাহ আমার উম্মত কি তোমারে দেখবে না? জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর আবেদন ছিল, আল্লাহ আমার উম্মত কি তোমাকে দেখবে না? সাথে সাথে আল্লাহ তাআলা বলেছিলেন, হাবিব তুমি তো লম্বা সফর করে এসেছো, কিন্তু তোমার উম্মতকে বলে দিও আমি তোমাকে এজন্য নামাজ দিলাম যাতে করে তোমার উম্মতের নামাজের মাঝেই আমি আল্লাহকে পেয়ে যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ কয় ওয়াক্ত? জোরে বলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। কেন 6 ওয়াক্তও তো হইতে পারত, ঠিক না? 6 ওয়াক্ত হইতে পারত না? ফজরের 2 রাকাত, সুবহে সাদিক, একটু দ্বিপহর হলে 4 রাকাত জোহর, ছায়া যখন দ্বিগুণ হয় আসরের 4 রাকাত, সূর্য যখন ডুবে যায় মাগরিবের 3 রাকাত, যখন সূর্যের লাল নীলিমা ডুবে যায় সাথে সাথে ইশার ওয়াক্ত হয় 4 রাকাত। এই মুসলমান আজও পর্যন্ত জানলাম না আল্লাহ কেন ফজরের 2 রাকাত দিলেন, 4 রাকাতও দিতে পারতেন। কথা বলেন না কেন? মেরাজের রজনীতে হাদিস নিয়ে যান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কেন ফজরের 2 রাকাত দিলেন, যোহরের 4 রাকাত দিলেন, আসরের 4 রাকাত দিলেন, মাগরিবের 3 দিলেন? এই মুসলমান যদি জানতে পারেন আমলটা আরো বেড়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ বিশ্ব নবীকে দান করে দিলেন। নবীজি আপনি নিয়ে চলে যান। আল্লাহ নবী সহজ সরল মনে নিয়ে চলে আসতেছে, কিন্তু আমার আল্লাহ জানে ও নবী তোমার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ পড়বে না, ঠিক না? ঠিক বলে এখনই ভাই ঠান্ডার দিনে মুয়াজ্জিন এই যে যোহর আসর মাগরিব এশা সময় লাগে নাকি? একটু পর পর যখন মুয়াজ্জিন আজান দেয় তখন অনেক মুরব্বি বলে মুয়াজ্জিনের কায়দা কাম নাই বাপু, খালি আজান দেওয়ার তালেই থাকে। 5 ওয়াক্ত আজান দিতে যে যদি এত বড় কথা বলে, তো যদি 50 ওয়াক্ত থাকতো মুয়াজ্জিন তো খালি মাইকের কাছে কান লাগায় থাকতো, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আবার যোহর কিছুক্ষণ পর ও তালেই থাকবেন আজান দেওয়া, ও নামাজও পড়া লাগবে না। কথা বলতে ও ভাই হিসাব নিলাম তো, আপনি মজা দেওয়ার জন্য বলছেন, একটু কমন সেন্সে চিন্তা করেন। আল্লাহ তাআলা কেন 50 দিয়ে 5 কমায় দিলেন? আল্লাহ নবীকে আল্লাহ তাআলা আগের থেকেই নবী মুসাকে আল্লাহ সেট করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী মুসা নিজের থেকে বলে নাই ভাই, আল্লাহ সেট করে দিয়েছে, আমার হাবিবকে তো দিলাম সে তো নিয়ে চলে যাচ্ছে, কিন্তু পড়বে না তো। সুবহানাল্লাহ। 24 ঘন্টা ভাই 5 ওয়াক্ত নামাজই তো পড়ি না, আর 50 যদি ও তো খুঁজেই পাওয়া যাইতো না মুসল্লি, ওই হারকিন জ্বালায় খোঁজা লাগতো, মুয়াজ্জিন আজান দেওয়া বাদ দিয়ে মুসল্লি খুঁজে বেড়াইতো, আসো আসো আসো। কথা কয় না মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা দিলেন 50, কমায়া দিলেন 5। মজার ব্যাপার হলো আল্লাহর নবী একদিন বলতেছিলেন, আল্লাহ উম্মতের হায়াত হবে অল্প, উম্মতের হায়াত হবে অল্প, আল্লাহ অল্প হায়াতের জিন্দেগিতে আমার উম্মতেরা এত অল্প সওয়াব নিয়ে যদি কিয়ামতের ময়দানে উঠে আমার উম্মতের তো সম্মান কমে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, হাবিব আপনার উম্মতকে আমি আল্লাহ সাধারণ উম্মত বানাই নাই, আমি আল্লাহ আপনার উম্মতকে ইঞ্জিনিয়ারের মতো বানায় দিয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। উদাহরণ দিলে বুঝবেন, এই যে গ্রামগঞ্জের মধ্যে কামলা খাটে বেতন কত? দিনে কত? যদি বেশি কাজ করে তাহলে না 1000 দিবে, ঠিক না? 1000-এর বেশি ভাই ইনকাম করা অত সহজ না। তো 1000 ইনকাম করতে মাথার ঘাম পায়ে পড়ে যায়। একদিন যদি গ্যাপ মারে 1000 লস, 29-এ চলে আসবে। কথা কোন ঠিক না? একটা মানুষ মাথার ঘাম পায়ে ফেলে 30টা দিন কাজ করার পরে 30,000 টাকা ইনকাম করে। একই রক্তে মাংসে গড়া, নাম হয়েছে একটু মান উন্নয়ন করে নাম হয়েছে ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার হওয়ার কারণে দেখবেন এসি বাসে বসে আছে, এসি গাড়িতে বসে আছে, এসি রুমের মধ্যে শুধু একটা বাড়ির প্ল্যান করে দেয়, ওর বেতন মিনিমাম 10 লাখ টাকা। কথা বুঝে থাকলে জবাব দেন ঠিক না বেঠি? আমার আল্লাহ ডাকতে বলেন, হাবিব আপনার উম্মতরে আমি আল্লাহ ইঞ্জিনিয়ার বানায় দিয়েছি, ও নবী আপনি টেনশন করবেন না, আপনার উম্মতেরা আমল করবে কম, আমি আল্লাহ সওয়াব দান করব বেশি।
হয় নাই? জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন দিলেন 50, কমায় দিলেন 5। আল্লাহর নবীকে যখন নবী মুসা বলছেন, নবীজি আমি বারবার করে আল্লাহরে দেখতে চেয়েছিলাম, রব্বি আরনি, আল্লাহ আমারে দেখা দাও। আল্লাহ বলছিলাম তারানি না মুসা, দেখা সম্ভব না। জোর করেছিলাম, তোর পর্বত ধ্বংস হয়ে গিয়েছিল, কওমের লোকেরা মারা গিয়েছিল। ও আল্লাহর নবী, আল্লাহ আপনার সাক্ষাৎ দান করেছে। বলেন বলেন আল্লাহ কি উপহার দান করলেন? বলে 50 ওয়াক্ত নামাজ দান করেছে। সাথে নবী মুসা কি হবে কামড় দিয়ে ডাকতে বলে, নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, পূর্বের অভিজ্ঞতা থেকে কথা বলতেছি গো নবী, আমার উম্মতের উপর নামাজ ছিল 2 ওয়াক্ত। কয় ওয়াক্ত? জোরে বলেন। এটা জানা থাকলো আপনাদের, নবী মুসার উম্মতের উপর নামাজ ফরজ ছিল কয় ওয়াক্ত? নবী মুসা ডাকতে বলছেন, পয়গম্বর আমার উম্মতের ঘাটতেরা ছিল 2 ওয়াক্তই পড়তো না, আপনার উম্মত তো আরো পড়বে না, যান কমায় নিয়ে আসেন। সাথে সাথে চলে গেলেন, আল্লাহ আমার উম্মতেরা নাকি পারবে না। আল্লাহ কমাইতে কমাইতে 5 পর্যন্ত নিয়ে আসলেন। আল্লাহর নবীকে নবী মুসা আরো কমান, আরো কমান। সুবহানাল্লাহ বলে, আরো কমান। নবী মুসা যদি আটকা না আটকাইতে ভাবে কায়দা ছিল কি ছিল না? নামাজ না পড়লে তো কাফের হয়ে যাইতেন, ঠিক না বেঠিক? এমন একটা আমল ছাড়াও যায় না। নবী মুসাকে পয়গম্বর ডাকতে বলছেন, আমার কেমন জানি উপরে যেতে লজ্জা লাগতেছে, 5 নিয়ে যাব। সুবহানাল্লাহ বল। আমার আল্লাহ পিছন থেকে ডাকতে বলে, হাবিবুল্লাহ দিনাম 50 নিয়ে যাচ্ছেন 5। ও নবী আপনারে আমি আল্লাহ পাকা খাতায় লিখলাম 50, নিয়ে যাচ্ছেন 5। আপনি শুনে নেন, আপনার কথা আপনার ইজ্জত রাখলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আকামুল হাকিমিন, আমি আল্লাহর শান আছে, আমি আল্লাহর মান আছে, আমি যেহেতু পাকা খাতায় 50 লিখেছি, আপনি নিয়ে যাচ্ছেন 5। উম্মতকে বলে দিবেন 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমি আল্লাহ 50 ওয়াক্তের সওয়াব দান করে দেব। লিল্লাহি তাকবীর।